প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আজকে আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি ৬টি ক্যাটাগরিতে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে, আবেদনের শেষ তারিখ, সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন। কর্মী নং ১, পদের নাম কর্মসূচি ব্যবস্থাপক। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি। বয়সসীমা সর্বোচ্চ ৪৮ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে ২ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতা সহ কমপক্ষে ১৬টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিশকাল সর্বসাকুল্যে ৬৫,৫১২ টাকা মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পর ৭১,৫২৮ টাকা মোবাইল ভাতাসহ। কর্মী নং ২, পদের নাম সহকারী কর্মসূচি ব্যবস্থাপক। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি। বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে ২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে ৬০টি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিশকাল সর্বসাকুল্যে ৫১,৫৯২ টাকা মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পর ৫৬,৩৯৮ টাকা মোবাইল ভাতাসহ। কর্মী নং ৩, পদের নাম শাখা ব্যবস্থাপক। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি। বয়সসীমা সর্বোচ্চ ৪২ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। অভিজ্ঞতা ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে ন্যূনতম ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিশকাল সর্বসাকুল্যে ৪৩,১৮০ টাকা মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পর ৪৯,৯৭০ টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। কর্মী নং ৪, পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি পাস। অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে ১ থেকে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, তবে কম্পিউটারের MS ওয়ার্ড ও এক্সেল কাজের দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি টাইপিংয়ে অভিজ্ঞ হতে হবে। বেতন শিক্ষানবিশকাল সর্বসাকুল্যে ৩২,৩৭২ টাকা। স্থায়ীকরণের পর বেতন হবে ৩৮,৫৬৮ টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতা সহ। কর্মী নং ৫, পদের নাম মাঠ কর্মকর্তা। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি। বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি পাস। অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন শিক্ষানবিশকাল সর্বসাকুল্যে ২৫,০৬০ টাকা মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পর ৩০,৬৪০ টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতাসহ। কর্মী নং ৬, পদের নাম মাঠ সহকারী। পদ সংখ্যা নির্দিষ্ট নয়, কত সংখ্যক লোক নিয়োগ করা হবে তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে বলা হয়নি। বয়সসীমা কমপক্ষে ২৫ থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা HSC পাস। অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদের অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন শিক্ষানবিশকাল সর্বসাকুল্যে ১৮,১৭৬ টাকা মোবাইল ভাতাসহ এবং স্থায়ীকরণের পর ২৩,২৯৪ টাকা লাঞ্চ ভাতা ও মোবাইল ভাতাসহ। অন্যান্য শর্তাবলী ও সুবিধাসমূহ সকল পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস। শিক্ষানবিশকাল মোবাইল ভাতা স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা ৩, ৪, ৫, ৬ নং পদের জন্য প্রযোজ্য। স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ, মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় শুধুমাত্র ১, ২, ৩ নং পদের জন্য প্রযোজ্য এবং স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরের 2টি উৎসব ভাতা, বৈশ্বিক ভাতা প্রদত্ত হবে। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওর ভাতা ও শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে প্রদত্ত হবে। শুধুমাত্র
মাঠ কর্মকর্তা বা মাঠ সহকারী পদের প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, চট্টগ্রাম ও ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী প্রার্থীগণ খাম ও আবেদনপত্রের উপর অবশ্যই পদের নাম যে কেন্দ্রের পরীক্ষা দিতে ইচ্ছুক তা অবশ্যই উল্লেখ করতে হবে। মাঠ কর্মকর্তা বা মাঠ সহকারী পদের প্রার্থীদেরকে পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি অ্যাকাউন্টে সোনালী ব্যাংক লিমিটেড ধানমন্ডি কর্পোরেট শাখা অনুকূলে সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে 200 টাকা অনলাইনে জমা দিতে হবে। জমা রসিদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নাই। আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ ও অভিজ্ঞতার সনদপত্র, বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র, পূর্বের অভিজ্ঞতার ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, 1, 2, 3 নং পদের জন্য 2 কপি সদ্য তোলা রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তির যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর আবেদনপত্র সহ আগামী 28শে ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ ও প্রশাসন বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি, 5/11 এ, ব্লক ই, লালমাটিয়া, ঢাকা 1207 ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে প্রেরণ করতে হবে। প্রধান কার্যালয়ে সরাসরি আবেদনপত্র গ্রহণ করা হয় না। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।